রোজা শুধু না খাওয়া নয়, কবুল হওয়ার শর্ত কি আপনি কি জানেন? এমন মানুষও আছে যারা সারাদিন রোজা রাখে কিন্তু আল্লাহর কাছে তার রোজা পৌঁছায় না। হ্যাঁ, ভয়ঙ্কর কথা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। দেখুন, এখানে আল্লাহ বলেননি ক্ষুধার্ত হও, বলেছেন তাকওয়া অর্জন করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কত রোজাদার আছে তার রোজা থেকে সে শুধু ক্ষুধা ও তৃষ্ণাই পায়। কেন এমন হয়? কারণ রোজা শুধু পেটের না, রোজা চোখের, রোজা কানের, রোজা জিহ্বার, রোজা অন্তরে। আপনি যদি গীবত করেন, মিথ্যা বলেন, অন্যকে অপমান করেন, তাহলে আপনি খাবার থেকে বিরত আছেন কিন্তু গুনাহ থেকে না। একটা গুরুত্বপূর্ণ মাসালা বলি, ইচ্ছাকৃতভাবে কেউ যদি রোজা ভেঙে ফেলে, খেয়ে বা পান করে, তবে শুধু কাজা নয়, কাফফারাও দিতে হয়। অর্থাৎ টানা 60টি রোজা অথবা 60 জন মিসকিনকে খাদ্য দান। এটা রোজার গুরুত্ব কতটা তা বুঝিয়ে দেয়। রোজা আমাদের শেখায় নিজেকে নিয়ন্ত্রণ, রাগ দমন, আল্লাহর ভয়। আপনার রোজা শুধু ক্ষুধা না হয়ে তাকওয়ার সিঁড়ি হোক। এই রমজানে প্রশ্ন করুন নিজেকে, আমি শুধু রোজা রাখছি নাকি রোজা আমাকে বদলে দিচ্ছে?